হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যা আপনারা দেখলে বুঝতে পারবেন কি রেসিপি নিয়ে এসেছি। তাহলে চলুন আমার রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি প্রথমে বাঁধাকপি থেকে কয়েকটা পাতা ছাড়িয়ে নিয়ে গরম জলের মধ্যে একটু ভাপাতে বসিয়ে দিব। এখানে আমি 6-7টার মতো পাতা নিয়েছি। গরম জলে এক সাইড হয়ে গেলে অপর সাইড আমি উল্টে দিব, তারপর ছেঁকে রেখে দিলাম একটা ছাঁকনির মধ্যে। তারপর এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি, 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা ছেঁকে নিয়ে ভালো করে ধুয়ে একটা গ্রাইন্ডারে বেটে নিব। বাটাটা আপনারা বেশি পাতলা করবেন না, আবার মোটাও করবেন না, মাঝারি ব্যাটারের মতো রাখবেন। তারপর ওই ডাল বাটার মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি ভালো করে ফেটাবো। এখানে হলুদটা দেওয়ার কারণ কালারটা আসবে বলে এখানে আমি হলুদ দিয়েছি। তারপর ভালো করে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এদিকে যে বাঁধাকপির পাতাগুলো আমি জল থেকে তুলে রেখেছিলাম, তারপর একটা পাতিয়ে তার উপর ব্যাটারটা লাগিয়ে দিয়ে আবার একটা পাতা দিয়ে আবারও ব্যাটার লাগাবো। এইভাবে আমার 4-5টা পাতার উপরে আমি যে ডাল বাটাটা ছিল ওইটা দিয়ে ভালো করে ওটা গায়ে আমি মাখিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে করে ফোল্ড করে রোলের আকারে মুড়তে হবে। দেখুন বন্ধুরা, আমি যেভাবে আস্তে আস্তে চিপে চিপে মুড়ছি রোলের আকারে, এইভাবে আপনারা মুড়বেন, ভেতরে যেন ফাঁকাটা না থাকে। আস্তে আস্তে করে এইভাবে আমি এখানে 2টো তৈরি করেছি। মোড়ার পরেও আবারও আমি মুগ ডালের বাটাটা চারধারে লাগিয়ে দিলাম। এই রেসিপিটা তৈরি করে দেখবেন, খুব টেস্টি হয়, খেতেও খুব ভালো লাগে। তারপর একটা কড়াইতে তেল নিয়ে গরম করে তার মধ্যে আমি একটা একটা করে দিয়ে ভেজে নেব। ধৈর্য ধরে ভাজতে হবে, লো ফ্লেমে রেখে আস্তে আস্তে করে উল্টিয়ে ভাজতে হবে। কেননা হাই ফ্লেমে রাখলে ভেতরটা কাঁচা থেকে যাবে, উপরটা হয়ে যাবে। এই জন্য আস্তে আস্তে করে চেপে চেপে ভেজে নিতে হবে। তারপর আমি আবারও একটা এইভাবে ভেজে নেব। 2টো আমার এখানে ভাজা হয়ে গেছে। তারপর ওই রোলটাকে আস্তে আস্তে করে আমি পিস পিস করে এখানে কেটে নিব। এইভাবে আমার পিস পিস করে কাটা হয়ে গেছে। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তারপর এখানে কি কি মশলা দিলাম, প্রথমে আমি কয়েকটা কাজু বাদাম আর 4 মগজ নিয়ে আমি বেটে নিব। তার সঙ্গে 2 চামচ দই দিলাম। এটা বাটার পর আবার আমি বেটে নিব কাঁচা লঙ্কা, টমেটো। আমার এখানে বাটা হয়ে গেছে। তারপর একটা কড়াই বসিয়ে আমি জিরে ফোড়ন দিয়ে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে ফোড়ন থেকে একটা ভালো সেন্ট বেরিয়ে এলে তারপর বেটে রাখা কাজু, 4 মগজ, দই একসঙ্গে যে বেটে রেখেছিলাম দিলাম। তারপর টমেটো, কাঁচা লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানোর পর এখানে আমি 1 চামচ হিং ব্যবহার করেছি। ওর তো নিরামিষ তরকারি, ওতে হিং দিলে একটু টেস্ট ভালো হয়, তাই এখানে আমি হিং ব্যবহার করেছি। অতি অবশ্যই এখানে আপনারা গরম জল ব্যবহার করবেন। তারপর তরকারিটা ফুটে আসার পর আমি যে বাঁধাকপির রোল আকারে যে পিসটা কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি।
তার সঙ্গে 1 চামচ আমি ঘি ব্যবহার করলাম। তারপর নামানোর আগে আমি 1 চামচ গরম মশলা ব্যবহার করলাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসছি, নমস্কার। আপনাদের ভালোবাসা পেলে আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।